আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা। তো আজ আমি চলে এসেছি আপনাদেরকে আমার আম্মুর ধান খেতে দেখাতে। তো ধানগুলো দুই টাইপের লাগানো হয়েছে, যে কারণে দেখেন দুই সাইডে কিন্তু এখনো ঠিকঠাক মতো ধান আসেনি। আবার ওদিকে মাঝখানে যেগুলো আছে ওগুলোতে অলরেডি, এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, ওগুলোতে অলরেডি ধান ধরে গেছে। তো এটা কিন্তু আম্মু সম্পূর্ণ শখ করে লাগাইছেন। আমরা কিন্তু ওরকম ভাবে কখনো ধান চাষ করি নাই। তো শুনতেছি সারা বিশ্বে, দেশে একদম সবকিছুর অভাব পড়ে যাচ্ছে। তো চিন্তা করতেছি এরকম নিজেরা সবকিছু চাষবাস শুরু করে দিব। আর এতে করে আরো সুযোগ সুবিধা হচ্ছে গিয়ে ভেজাল খাওয়া লাগবে না। এটাই সবচেয়ে বেস্ট উপায় সুস্থ থাকার মনে করতেছি। কারণ ইদানিং সব কিছুতে ভেজাল, সবজি ফল খাবার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে। তো সুস্থ থাকতে গেলে দেখতেছি যে নিজের হাতে যেই মানে যা কিছুই চাষবাস করি না কেন, ওটার চেয়ে ভালো কিছু আর নাই। ইভেন এই যে আমরা যে গরুর দুধ খাই, কালকে একটা অনলাইনে দেখলাম যে কচুরিপানা যেটা খাওয়ানো হয় গরুকে, কারণ ইদানিং তো ওইরকম ফসলের মাঠ তেমন একটা দেখা যায় না যেখান থেকে হচ্ছে ভালো ঘাস পাবে গরু। তো কচুরিপানাটাই ঢাকা বা তার আশেপাশে হচ্ছে পাওয়া যায়, ডোবাতে বা যে কোনো জায়গায়। সেগুলোতেও নাকি বিষাক্ত কিছু একটা পাওয়া গেছে, উপাদান, পরীক্ষা করার পরে। তো সেই কচুরি পানাটা যখন একটা গরু খায়, তারপর যেই দুধটা দেয় ওটার মধ্যে কিন্তু বিষাক্ত পদার্থটা চলে যায়। সো আমরা এই যে আজকাল দেখবেন ছোট বড় মানে সবাই কিছু না কিছু অসুস্থতায় ভুগতেছি।